এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপর থেকে যখন রাত দরবারে ফিরে আসলে, এইদিকে সকাল বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে যখন রাত দরবারে ফিরে আসে, মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে যে নবীর জমি ছিল না, জায়গা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাপ নাই মা নাই, আজকে খাদিজাকে বিবাহ করা, আজকে সমস্ত রাজত্বের মালিকানা নিয়েছে। জোরে বলা নাউজুবিল্লাহ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। খাদিজার বাড়িতে আসিয়া ঘরের মধ্যে টুকরা টুকরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন অঝার নয়নে কান্না করা? নবী আমার বলে, খাদিজা তুমি কি আমার জন্য তোমার সম্পদ দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমার টাকা পয়সা মণিমুক্তা হীরা দানা তো দূরের কথা, আপনি যদি চান গো নবী, আমার শরীরের চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা শোনো রে, আজকে তোমার সমস্ত সম্পদগুলো ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। সব সম্পত্তি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করলেন। আর আমার নবীজির নিজের জায়গায় গিয়ে ওই জায়গাতে খেজুর পাতার ছাউনি দিয়ে আপনার বাড়ি বানাইলে। এখন আমরা টালি দিয়ে আর মার্বেল দিয়ে আর ইট দিয়ে পাথর দিয়ে কত কিছু দিয়ে বাড়ি বানায়, কিন্তু সে আমলে সব চাইতে আপনার ভালো বাড়ি ছিল খেজুর পাতা। ওই খেজুর পাতা দিয়ে নবী আমার বাড়ি বানাইলে, খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানাইলে, খেজুর গাছের ছাল দিয়ে যেন বিছানা বানাইলে, আর ওই বিছানা ওই বাড়িতে ওই ঘরে যেন দুইজনের সংসার শুরু করলে। একদিন আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তোমার আব্বা জানে সম্পদে, আজকে তোমার সম্পদে যে সুখ তুমি পেয়েছ, তোমার বাবা আজকে তোমার বাবা সম্পত্তি তোমাকে দিয়েছে, তোমাকে সুখ দিয়েছে, আজকে তোমার বাপের দরবারে যে সুখ তুমি পেয়েছ, হয়তো আমার জীর্ণ কুটিরে তুমি সেই সুখ হয়তো পাও না। খাদিজা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রকম কথা বলবেন না, আমার আব্বা জানে রাজ দরবারে যে সুখ আমি পেয়েছি গো নবী, তার চাইতে হাজার গুণ বেশি সুখ নবী আপনার জীর্ণ কুটিরে আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর ঘরের মতো সুখ কোথাও পাওয়া যাবে না, চাই স্বামী ধনী হোক আর গরিব হোক, ভালোবাসা যদি থাকে রে বাবা, আপনার জীর্ণ কুটিরে গাছের তলাতেও বসবাস করা যায়। আর ভালোবাসা যদি না থাকে রে বাবা, অট্টালিকাতেও সুখ শান্তি পাওয়া যায় না। এই জন্য একজন কবি বলেছিল, ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, আর ভালোবাসা মানুষের জানালা দিয়ে পালায়। বাবাজি ভাইরা, ভালোবাসা যদি থাকে, অভাব আমাদেরকে আপনাদেরকে বিচ্ছেদ করতে পারবে না। ভালোবাসা যদি থাকে আমাদের সংসারে, কেউ কোনোদিন কোনোদিনের তরে আমাদের সংসার নিয়ে জুলুম করতে পারবে না। ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহর তরফ থেকে ওই পরিবারে ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলে, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আজকে খেজুর গাছের ছাউনি তো দূরের কথা, নবী গো, আপনি যদি আমাকে মরুভূমির উপরে নিয়ে বাস করেন, আমি তবুও খাদিজা রাজি আছি।
তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি গরিব মিসকিন এতিমের জন্য বিলি বন্টন করে দিলে কার মহব্বতে? আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই গ্রামবাসী নবীর মহব্বতে জীবনীর আয়োজন করেছি। আজকে শেষ রাত্রি এই নবীকে মহব্বত করনে वाला তিনজন বান্দা 1000 টাকা করে টাকা দেন তো বাবা। তিনজন ভাই আমার 1000 করে, তিনজন ভাই শেষের দিনে যার শেষ ভালো তার সব ভালো। তিনজন ভাই আমার একটু আসেন তো 1000 করে, আর মারে 500 টাকা করে টাকা 5টা মা আমার দিবে। আগামী কালকে বলেছিলাম মায়েরা আজকে হয়তো নিয়ে এসেছে যেহেতু শেষ দিন, হ্যাঁ এইটুকু আশা আমি রেখেছি। তো 500 টাকা করে টাকা 5টা মা আমার নিয়ে আসবে, তাহলে আমি বলে দিয়ে যাব যে আমার মায়েরা, মায়েদের মধ্যে 3টা রোগ যদি থাকে তাহলে এই রোগটা হচ্ছে জান্নাতি রোগের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। আর 3টা জায়গায় স্বামীদের শাসন করা যাবে, এই 3টা জায়গা কোন কোন জায়গা এটা আমি আপনাদের বলে দিয়ে যাব। আসেন মা, 5টা মা আমার 500 টাকা করে টাকা, বেশি লয় মা। কত টাকা কত জায়গায় খরচা হয়ে যাচ্ছে। আজকে ডাক্তারখানায় গেলে আপনার হাজার হাজার টাকা চলে যাচ্ছে। আজকে আপনার কোন জায়গায় যখন বাজার করতে যাচ্ছেন আজকে হাজার হাজার টাকা চলে যাচ্ছে। তাই বলবো মা, আজকে ওই সমস্ত টাকাগুলো আপনার বেঁচে যাবে আল্লাহর ওয়াস্তে যদি দান করে যান, আল্লাহ হয়তো আপনাকে রোগ বালাই দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারে 5টা মা আমার 500 টাকা করে টাকা, একটু জলদি করে আসেন। আর 3টা ভাই মারে 1000 করে দেওয়া যাবে না? যে আচ্ছা 3টা ভাই 1000 করে যদি না দেন তাহলে 6টা ভাই 500 টাকা করে দেন। 6 জনে 500 টাকা করে দেন। এই কমিটির ছেলেরা একটু মায়েদের ওইদিকে একটু ঘোরাঘুরি করো তো। অনেক মা আছে 500 করে টাকা দিবে আজকে যেহেতু শেষের দিন। আগামী কাল দেয়, গত কাল দেয়নি, পরশু দেয়নি, তার আগের দিন দেয়নি, কিন্তু আজকে দিবে। কি নাম? আজমিরা। সুবহানাল্লাহ। এই দেখেন আজমিরা নামে তো বোন আমার এখানে ছিল, ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। যে নিয়াতে 510 টাকা করে গেল দান। দানকে কবুল করো। আমার কি নাম? বেনামে মায়েদের 1000 টাকা একটা মা না 2টা মা? একটা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা আমার বেনামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আল্লাহ দয়া মায়ে দয়া করিয়া আমার মায়ের দানকে তুমি লও কবুল করিয়া। যাশা জানিয়াতে 1000 টাকা করে গেল দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। দেরি করিয়েন না মা, একটু জলদি করে তাড়াতাড়ি করে আসা। আর শেষের দিন একটু জীবনী আপনাদেরকে একটু বেশি করে শুনিয়ে দিয়ে যাবো। মনের আশা জানিয়াত আছে, যত তাড়াতাড়ি দিবেন। এই দেখেন বেনামে মায়েরা, এই দেখেন বেনামে মায়েরা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা দান দিবে আজকে শেষের দিন। আমি জানিয়ে দেখেন আরেকজন 100 টাকা করে দিয়েছে।
সুবহানাল্লাহ। এই দেখেন বাবুজি ভাইরা আমার 100 টাকা করে 300 টাকা দিয়েছে। এই দেখেন মায়েদের কাছ থেকে 5টা চেয়েছিলাম, 3টা অলরেডি চলে এসেছে। বাবুজিদের কাছ থেকে 6টা চেয়েছি, একটাও আসেনি। কথা বুঝলেন না? একটাও এখন আসেনি, একটু তাড়াতাড়ি করে। মায়েরা দিয়েছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন মায়েরা 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো মায়েরা লক্ষ্যের ভান্ডারের টাকা পাইছে, লক্ষ্যের ভান্ডারে টাকা পাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই মায়েরা দিয়েছে। এই জন্য কিছুদিন আগে একজন কেস করেছিল, জানেন তো? হ্যাঁ, যে লক্ষ্যের ভান্ডার তো মায়েরা পাইছে, তো লক্ষ্যের ভান্ডার আমরা কবে পাবো? বুঝলেন না? যে কেস করেছে যে ও পাবে মেয়ে ছেলেটা, আমরা কেন পাবো না? সুবহানাল্লাহ। তো বেরাদার, আমাদের লক্ষ্যের ভান্ডার হবে, লক্ষ্যের ভান্ডার যখন হয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদার, তো আসেন একটু তাড়াতাড়ি করে। বাপজি 6টা, বাপজি আমার 500 টাকা করে, বেশি বলিনি বাপরে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ। শহীদুল নামে দেখেন, নারে তাকবীর, নারে সালাত। শহীদুল নামে 1000 টাকা দিয়েছে। সাপে কামড়ে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। রাসূলুল্লাহ বলেছেন, যারা অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ তাবারক তাআলা তাদেরকে শহীদের দরজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ যেন সেই বান্দাকে জান্নাতবাসী করে, সকলে আমিন। একজন বিনা নামে একজন বিনা নামে এই দেখেন 500 টাকা দান করেছে, 200 টাকা নগদ, 300 টাকা বাকি, আগামী কালকে দিয়ে দিবে। 300 টাকা পরিশোধ করে দেবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়ত করে গেছে দান, দানকে কবুল করো বড় আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে দিয়েছিল, আর ছিল কি না ছিল কি দেখো, দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা বোনেরা একটু তাড়াতাড়ি আসবেন। 3টা এসেছে, আরো 2টা বাকি আছে, আরো 2টা বাকি আছে। বাকি রাখিয়েন না নাকি? বাকি জিনিস ভালো লয়, বাকি রাখলে ঝামেলা হয়, তাই না? মনে হচ্ছে আমার বাপের সম্পত্তি চাহাজি বলে বাকি থেকে গেছে, নিয়ে এসো নাকি? সুবহানাল্লাহ। এই মা 5টা বলেছে, 3টা এসেছে, আর 2টা একটু তাড়াতাড়ি করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আর বাপ যারা একটা 1000 টাকা দিয়েছে, আর 4টা দেন 500 টাকা করে, তাহলে হয়ে যাবে। আর 4টা মায়েরা, এই দেখেন আমার মায়েরা আরো 500 টাকা দিয়েছে। এই দেখেন 4টা হয়ে গেল। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব ও মদিনা। মদিনা কে কে যেতে চান একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা কে কে যাইতে চান একবার হাত উঠিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত উঠিয়েছে মদিনা যাওয়ার জন্য তৌফিক নাত করেন, সকলে বলেন আমিন। মক্কায় নবী এলো মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবো না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। কিনা বিনা নামে এই দেখেন 100 টাকা দান করেছে, যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো আমার মারে। আর একটা মা 500 টাকা দিবেন না, 4টা হয়েছে, আর একটা দিয়ে দিলে ভালো হতো। কারণ আমি 5টা বলেছিলাম, 5টা পূর্ণ হয়ে যেত, আমি গল্প করতে পারতাম যে 5টা বলে যে 5টাই হয়েছে। এই বাবা 4টা বাবজি আমার, এই দেখেন 4টা বাবজি আমার 500 টাকা করে কি দিতে পারবেন না? 4টা বাবজি একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। এই ভাই বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছেন কেন যে এত তাড়াতাড়ি? সুবহানাল্লাহ। বালতি নিয়ে এখনই দৌড়াদৌড়ি করেন না, না হলে বলবো হায়রে সাদারা বাতাসা তোর লাগি আসা।
সুবহানাল্লাহ। তবে সবাই বাতাসার জন্য আসে না বাবা, অনেক জায়গায় দেখেছে বিরিয়ানি রান্না হয়েছে শুরু হয়ে যায়, জালসা যখন চলছে দেখা যাচ্ছে 500 লোক। আর যেমনই বলবে ইয়া নবী সালাম আলাইকা, চোখ খুলে দেখছে 1000 প্লাস, মানে বিরিয়ানির ব্যাপার আছে, কথা বললেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অনেকেই মহব্বতে আসে রে বাবা। আজকে আপনাদের বলে দেয় 4টা বাপ আমার 500 করে দেওয়া যাবে না, দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা মা 500 টাকা দিবি রে মা, এতগুলো মা আছে, একটা মা যদি আর 500 টাকা দেয় আমি হাত দুখানা তুলে ওই মায়ের জন্য একটু দোয়া করে যাব। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না।